অযোধ্যায় রামলালার মন্দির প্রতিষ্ঠিত হবার পর থেকেই প্রতিনিয়তই নাকি চুরি কাণ্ড সংঘটিত হতো এমনটাই অভিযোগ, এবং এই বিষয়টা নিয়ে যখন গোটা দেশ জুড়ে একটা গোটা দেশ জুড়েই কিন্তু একটা সমালোচনার ঝড় উঠে, অন্যদিকে এই বিষয়টা তদন্ত শুরু হয়, তখন তার সত্যতা বেরিয়ে আসে যে রামলালার মন্দিরে বেশ কয়েক মাস যাবত কিন্তু চুরি কাণ্ড হচ্ছে। আর এই চুরি কাণ্ডে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিল একদল চক্র। কিন্তু এবারে সেই চুরি কাণ্ডের হদিশ মিলতে এবং চুরি ঘটনা বন্ধ হতেই দেখা গেল রামলালার মন্দিরের আয় অনেকটাই বেড়ে গেছে। দৈনিক দৈনিক যদি হিসেব বলতে হয়, 8 লক্ষ টাকা বেড়েছে আয়, বেড়েছে সোনা এবং অন্য অলংকারের পরিমাণও। বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, দেশ বিদেশ থেকে প্রচুর অর্থ, প্রচুর স্বর্ণালংকার জমা পড়ে দান বাক্সে, কিন্তু সেই জায়গায় এতদিন যাবত যে একটা চক্র কাজ করছিল, যেখানে প্রচুর অর্থ এবং সোনা দানা গায়েব হয়ে যাচ্ছিল, সেটা বন্ধ হওয়ার পর দৈনিক 8 লক্ষ টাকা বেড়েছে এবার প্রণামী বাক্সের আয়। কি জানতে পারছো বিস্তারিত? যে বিষয়টি তুমি বললে একদমই সেটাই। বর্তমানে চুরি একটা বন্ধ হয়েছে এবং ইতিমধ্যেই এই চুরি কাণ্ডে প্রায় 8 জনের বেশিকে গ্রেপ্তার করা হয়েছে। চম্পক রায় যে এই পুরো বিষয়টার সাথে যুক্ত ছিল, রাম মন্দিরের তৈরি থেকে আরম্ভ করে, তার বিরুদ্ধেও আইনজীবীরা এফআইআর করেছে এবং যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে কড়া শাস্তি দেওয়া হবে, সেরকমই কিন্তু একটা জল্পনা শোনা যাচ্ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু চুরি বন্ধ হওয়ার পর রাম মন্দিরের আয় যে বেরিয়েছে সেটা প্রকাশ্যে আসছে, যে কতটা পরিমাণে চুরি হতো। মন্দির কমিটির তরফ থেকে যে হিসাব পাওয়া যাচ্ছে তাতে দেখা গেছে যে অন্য সময় চুরিকাণ্ড ধরা পড়ার আগে দৈনিক 16 থেকে 18 লক্ষ টাকা রাম মন্দিরের সরকারি রেজিস্টার্ড অ্যাকাউন্টে জমা পড়তো। এখন সেটাই বেড়ে 24 থেকে 26 লক্ষ টাকা হয়ে গেছে। মানে প্রতিদিন প্রায় 8 লক্ষ টাকার বেশি কিন্তু জমা পড়ছে এখন অ্যাকাউন্টে। এর ফলে কিন্তু সাধারণ তিথিতে এই ঘটনা ঘটছে। যদি বড় তিথি বা বিশেষ দিন হয় তাহলে কিন্তু এই নগদ যেটা অনুদান তার অ্যামাউন্ট কিন্তু অনেক বেড়ে যায়। এর ফলে যে আগামী যে বড় তিথি আসবে সেই তিথিতে কিন্তু এইটা বোঝা যাবে যে নগদে অনুদানের পরিমাণটা কতটা বেড়েছে। কিন্তু এখনই দেখা যাচ্ছে যে সাধারণ দিনেই কিন্তু নগদে অনুদানের পরিমাণ আগের থেকে 8 লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে। যে জানা যাচ্ছে যে মন্দিরে যে অনুদান কাউন্টার গুলো রয়েছে সেখানে দৈনিক 60 থেকে 1 লক্ষ টাকা অনুদান জমা পড়তো, কিন্তু চুরির বিষয়টি বন্ধ হওয়ার পর থেকে কিন্তু এই অঙ্কটা বেড়ে গেছে। এর ফলে কিন্তু রোজগার আরো অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি সোনা দানা এবং অন্যান্য অলংকার যে বিভিন্ন মানব থাকে যারা পুজো দেয় গিয়ে, সেই পরিমাণটাও কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তবে যেটা তদন্তকারীরা জানাচ্ছে যে এখনো পর্যন্ত যে চুরি গেছে যে টাকা, কয়েক হাজার কোটি টাকা, সেই টাকা কিছুটা পরিমাণ উদ্ধার হলেও রাম মন্দির থেকে চুরি যাওয়া সোনা বা অন্য অলংকারের কোনো হদিশই পাওয়া যায়নি। তদন্তকারীদের সন্দেহ যে চুরি যাওয়া সোনা গড়িয়ে তা সোনার বিস্কুটে পরিণত করেছে, যাতে সেগুলো চিহ্ন না যায় এবং সহজেই লুকিয়ে ফেলা যায়। এবং সেই জন্যই কিন্তু এই তদন্ত জোর কদমে চলছে। ইতিমধ্যেই মন্দিরের যিনি ইনচার্জ ছিলেন কেডি বাবু, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো মন্দিরের গয়না, অন্যান্য মূল্যবান সামগ্রীর তালিকা, রক্ষণাবেক্ষণের পুরো খুঁটিনাটি তথ্য খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সরকারি মালিকানাধীন যে প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া বা মিন্ট আছে, তার সঙ্গে লেনদেনের তথ্যও কিন্তু তদন্তকারীরা চেয়েছে। কারণ ব্যাংকও মূলত মিন্টেই সমস্ত মূল্যবান ধাতু বিস্তারিত হিসেব যেত, সেই হিসেব কিন্তু তদন্তকারীরা চেয়েছে। যেটা স্পষ্ট হচ্ছে যে এই চুরি ঘটনা যদি না করতো তাহলে কিন্তু এতদিনে রাম মন্দিরে যে রোজগার ছিল সেটা আরো অনেকটাই বৃদ্ধি পেত। ফলে এই টাকার পরিমাণটা কত সেটাই কিন্তু তদন্তকারীরা এখনো উদ্ধার করতে পারেনি। একদমই ধন্যবাদ। অর্থাৎ টাকার পরিমাণটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি, তবে সোনা এবং স্বর্ণালংকারের পরিমাণ তা কিন্তু প্রতিদিন দৈনিক 6 লক্ষ টাকা বেড়েছে বলেই এখনো পর্যন্ত যে বিষয়টা উঠে এসেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।